তো সুপ্রিম কোর্টের এক নির্দেশ মেনে কিন্তু ভোটের আগে একটু বিশাল বড় খবর দিয়েছে। তো বিধানসভা ভোটের চমক দেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকারি কর্মচারীর জন্য 25% ডিএ ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো জিপিএফ নাকি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে মিলবে বকেয়া ডিএ, জানুন বিস্তারিত খবরটিতে। তো এখানে যে বলা হচ্ছে যে আপনাদের যে বকেয়া ডিএ রয়েছে সেটা রাজ্য সরকারি কর্মরত কর্মচারী এবং পেনশনারদের মধ্যে দুটি ভিন্নভাবে টাকাটি পৌঁছে যাবে। এখানে বলা হচ্ছে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট অথবা জিপিএফ অ্যাকাউন্টে টাকাটা জমা করা হতে পারে। তো বিস্তারিত দেখিয়ে দিচ্ছি কারা কীভাবে টাকাটি পেয়ে যাবেন। তো 2026 সালের মার্চ মাসের মধ্যে কিন্তু 2009 রূপা অনুযায়ী কিন্তু ডিএ বা ডিআরএস অ্যালাউন্সে দেওয়ার কিন্তু প্রক্রিয়াটি শুরু করা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে এবং বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন এই বিষয়ে। তো যারা পেনশন বা ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে বিষয়টি অনেকটাই পরিষ্কার বা স্পষ্ট। অবসর নেওয়ার পরে তাদের জিপিএফ অ্যাকাউন্ট সক্রিয় থাকে না, তাই তাদেরকে বকেয়া ডিএ বা ডিআরএস অ্যালাউন্স কিন্তু সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেনশনের যে টাকা যেখানে জমা হয় সেখানে কিন্তু অ্যাকাউন্টে তারা কিন্তু বকেয়া ডিটি পাবে এবং তারা কিন্তু কোনো সমস্যা বা জটিলতা ছাড়া সেই টাকাটি তোমরা নির্দিষ্টভাবে তারা ব্যবহার করতে পারবেন বা ইউজ করতে পারবেন। তো এবার আসছি যারা বর্তমানে কর্মরত রয়েছে রাজ্য সরকারি কর্মচারী, তাদের কী হবে। তাদের জন্য দুটি পথ খোলা রয়েছে। এখন সঠিক সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়নি। প্রথমটি যেটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দিতে হবে, এতে কর্মীরা সেটা নিজের ইচ্ছা মতো কিন্তু ব্যবহার করতে পারবেন। আরেকটি সম্ভাবনা যেটা রয়েছে সেটা হলো জিপিএফ অ্যাকাউন্টে জমা করা এবং অতীতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাটের এই প্রস্তাব দিয়েছিল। সেখানে বকেয়া টাকা জিপিএফে রাখার নির্দিষ্ট সময় এবং তার জন্য লক রাখার কথাও কিন্তু বলা হয়েছিল। তবে বাস্তবে কোন পদ্ধতি নেওয়া হবে তা কিন্তু পুরোপুরি স্পষ্ট করবে অর্থ দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে। কিস্তিতে টাকা দেওয়ার সম্ভাবনা এত বিপুল সংখ্যক কর্মী বকেয়া দিয়ে সঠিক হিসেব অল্প সময়ের মধ্যে মেলানো সহজ নয় বলেই কিন্তু মনে করছেন অনেকেই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু আগামী 31শে মার্চের মধ্যে প্রথম কিস্তি টাকা দেওয়ার কথা হয়েছে। সেই অনুযায়ী কিন্তু মোট বকেয়ার 25% প্রথমে এবং পরে কিন্তু 75% ভাগে মেটানো নির্দিষ্ট ভাগে কিন্তু মিটিয়ে পরিকল্পনা কিন্তু রয়েছে। দ্রুত এই প্রক্রিয়া শুরু করতে রাজ্য সরকারের প্রথম এবং একটি থোক টাকা বা ল্যাম্পসাম কিস্তি হিসেবে অর্থ পাঠাতে পারে বলে প্রশাসনের সূত্রে ইঙ্গিত মিলেছে। পরে বিস্তারিত হিসাব করে পরবর্তী কিস্তিতে সেই টাকার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হতে পারে বলে খবর রয়েছে। তো আশা করছি আজকে ভালো লাইক শেয়ার করছি, সাবস্ক্রাইব করে পাশাপাশি অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেওয়ার জন্য।